তালের পিঠা তৈরি করে নিয়ে আসলাম তালের সিজনে। সবাই ঝটপট করেই তালের পিঠা তালের দিনে তৈরি করো। দেখো কত মজাদার পিঠা তৈরি করেছি। সবাই সম্পূর্ণটা দেখতে থাকো কিভাবে তৈরি করে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভীষণ মজাদার একটা তালের পিঠা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। কি বলবো, যে খাবে সে তো একেবারে ভুলে যাবে অন্য কিছু খাওয়া। এত টেস্টি হয় তালের পিঠাটা, যার বলার বাহিরে। খুব সুন্দর টেস্টি হয় বন্ধুরা এই তালের পিঠাটা। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো করে আমি তালের পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই যে এখানে আমি তালের রস বন্ধুরা বের করে নেওয়া হয়েছে, টপ ক্যামেরায় করে নিয়ে নিয়েছি বন্ধুরা। এটা ভিডিওর মধ্যে দেখানো হয়নি। তাহলে রসগুলো এই যে বাইক করে আলাদা করে রেখে দিয়েছি, খুব সুন্দর করে রেখে দিয়েছি আলাদা করে। এখন এই যে এখানে একটা আমি ছোট সাইজের একটু বল নিয়ে নিয়েছি, আর এখানে আটা দিয়ে দিলাম। আটা বা ময়দা দিতে পারো। এই যে আমি পরিমাণ মতন আটা দিয়ে দিচ্ছি, তোমরা পরিমাণ মতন দিবে আটাটা। আর এই যে এখানে আমি সুজি দিয়ে দিলাম হাফ বাটি বন্ধুরা। সুজি দিয়ে দিলাম হাফ বাটি, এরকম সুজি। হাফ বাটি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ তো একটু দিতেই হবে, বেশি না, একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এই যে এখানে আমি চিনি দিয়ে দিলাম, এটাও পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন হ্যান্ড উইস্কটা দিয়ে ভালো মতন করে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছি এমনি শুকনো উপকরণগুলো ভালো মতন করে মিক্স করে নিচ্ছি। এইভাবে ভালো মতন করে মিক্স করে নিতে হবে। তালের পিঠাটা যে এত টেস্টি হয় বন্ধুরা, কি বলবো, সবাই ছটপট করে তাল এখন বেরিয়েছে। এই পিঠাটা এরকম করে একবার হলো মানে তৈরি করে নাও। এই যে রসগুলো ঢেলে দিচ্ছি, তালের রসগুলো আমি ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ দারুণ নরম তুলতুলো তালের পিঠাগুলো হয়। ভীষণ মজাদার লাগে, টেস্টি লাগে। যা একবার একটা খেয়ে নেবে এটা তো পুরো প্লেট শেষ করে দেবে তালের পিঠা খাওয়ার জন্য। এত টেস্টি হয় এই পিঠাগুলো, যেটা বলার বাহিরে বন্ধুরা। এই যে এখন রসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। রস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। হ্যান্ড উইচটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আগে কোনো জল ব্যবহার করে নেই, আগে এমনি মিক্স করে নিতে হবে ভালো মতন করে তাহলে রসগুলো দিয়ে। এই যে রসগুলো দিয়ে মিক্স করে নিয়েছি বন্ধুরা। এখন একটু জল দিয়ে দেবো, একটু একটু করে জল দিব, বেশি একসঙ্গে জল দিতে যাবে না, তাহলে কোনো ভালো হবে না ব্যাটারটা। তখন পিঠাটাও পারফেক্ট মতন হতে চাইবে না। ব্যাটার পারফেক্ট মতন হলে পিঠাও খুব সুন্দর একেবারে ফুলকো ফুলকো হয়ে যাবে। আমার মতন করে তৈরি করলে যাদের পিঠাও ফোলে না তাদের পিঠাও একেবারে ফুলে যাবে। এই দেখো একটু একটু করে জল দিচ্ছি, খুব সুন্দর করে হ্যান্ড ওয়াশটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে একটু একটু করে জল দিব আর ভালো মতন করে খুব সুন্দর করে মেখে নিব। এই যে বন্ধুরা এভাবে করে করে ভালো করে মেখে নিতে হবে। ভীষণ মজাদার হয় তালের পিঠাগুলো। এই দেখো খুব সুন্দর করে পারফেক্ট মতন করে আমি একেবারে ভালো মতন করে ব্যাটারটা মেখে নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মেখে নিয়ে এসে হ্যান্ড উইচটা দিতে একেবারে পাতলা করবে না, ভারী রাখতে হবে। আর এটা আমি রেখে দেবো 30 মিনিটের মতন। বন্ধুরা 30 মিনিট পরে চলে আসলাম। সুজিটা যে ছিল সুজিটাও একটু ভিজে গেছে, চিনিটাও ভালো মতন গলে গেছে, তার জন্য 30 মিনিট রাখতে হবে। এই যে তারপরে চলে এসে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম বন্ধুরা, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব সুন্দর করে ভালো মতন করে নেড়ে চেড়ে নিতে হবে বেকিং পাউডারটা দিয়ে। যখন পিঠা ভাজবে তখনই বেকিং পাউডার দিবে, আগে বেকিং পাউডার দিতে যাবে না। এই যে ভালো মতন করে আমি ফেটিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এই দেখো ঘনত্বটা খুব সুন্দর করে রেখেছি। এই যে পিঠা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, আমি তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটা ঢেলে দিব, এই দেখো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কি বলবো, এত টেস্টি হয়েছিল, এত মজাদার হয়েছিল পিঠাগুলো, খুব সুন্দর একেবারে ফুলকো ফুলকো হয়ে যায়। দেখো কত সুন্দর ফুলেছে, একেবারে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে ফুলেছে। এইভাবে আমার মতন করে তৈরি করলে একেবারে পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাবে।
আর কারো কারো পিঠা ফুলতে চায় না, এইভাবে করে সবগুলো উপকরণ একেবারে ভালো মতন করে তৈরি করে করো, খুব সুন্দরভাবে পিঠা ফুলে যাবে। এই যে উল্টিয়ে দিলাম এক সাইডটা খুব সুন্দর করে, এক সাইডটা খুব সুন্দর হয়েছে, একেবারে লালচে লালচে কালার হয়েছে। আর আরেক সাইডটা ভালো মতন করে করে নিব, ভালো করে উল্টিয়ে পাল্টে নামিয়ে নিব। কি বলবো বন্ধুরা, এতটা যে টেস্টি হয় এই পিঠাগুলো, তালের পিঠাগুলো ভীষণ মজাদার হয়, টেস্টি হয়। যাকে খাওয়াবে, কেউ কেউ তাল করার জন্য খাইতে চায় না, একবার হলো এরকম করে তালের পিঠাগুলো তৈরি করে খেয়ে দেখতে পারো, ভীষণ মজাদার লাগে, টেস্টি হয়। এই দেখো নামিয়ে নিলাম বন্ধুরা, কত সুন্দর করে ফুলে গেছে একেবারে। উফ, দেখি কতটা লোভ লাগে। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে আরেকটা খুব সুন্দরভাবে ফুলেছে, আরেকটা উল্টিয়ে দিলাম আমি ভালোভাবে, খুব সুন্দর মতো ফুলে গেছে না? কত সহজেই তৈরি করে নিলাম আমি পিঠাগুলো। এই দেখো একেবারে কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি করে নিয়ে আসলাম। এইভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করে নিয়ে আসলে তো একেবারে মন জুড়ে যায়, এত টেস্টি হয় পিঠাগুলো। দেখো বন্ধুরা, কি বলবো, এতটা নরম, উপরে একটু মুসমুসে, ভিতরটা খুব সুন্দর নরম। এই দেখো সব পিঠাগুলোই ফুলেছে, সবগুলোই ফুলেছে বন্ধুরা। এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো, কত সুন্দর হয় পিঠাগুলো বন্ধুরা। সবাই কেমন আছো? আর অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিও দেখে আর সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো। আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম।